জিলহজ মাসের ৯ তারিখ আরাফাতের ময়দানে আরবের মরুর লু হাওয়া উপেক্ষা করে হাজিরা যখন আকাশ বাতাস মুখরিত করে কোটি কণ্ঠে লাব্বাইক ধ্বনি তোলে, সেই মুহূর্ত থেকেই নিজেকে উৎসর্গ করে কেবল আল্লাহকে খুশি করার জন্য প্রস্তুতি শুরু হয় মুসলিম জাহানে। জিলহজের ১০ তারিখে মিনায় যখন হাজিরা কোরবানির মাধ্যমে নিজেদের ত্যাগের প্রমাণ দেয়, ধনী গরিব নির্বিশেষে সারা মুসলিম জাহান তখন হাজির ঈদগাহে। ভেদাভেদ মনোমালিন্য সব ভুলে এক কাতারে মুসলিমরা নামাজ শেষে আল্লাহর খুশির জন্য পশু কোরবানি নয়, নিজের আমিত্ব, অহংকার আর পশুত্বকে আল্লাহর নামে বিসর্জন দেয় মুমিন মুসলমান। ঈদুল আজহাটা শুধু খুশি নয়, এটা ত্যাগের ইতিহাস। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একান্ত সান্নিধ্য অর্জনের ইতিহাস। এটা হচ্ছে একজন বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য তার সব কিছু ত্যাগ করার ইতিহাস। আর এই দিনে আমরা কুরবানি করে থাকি। এই জবহ করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আমিলা ইবনু আদম মিন আমালিন ইয়াওমান নাহরি মিন ইহরাকিদ দামি। কুরবানির দিন বান্দা যত আমল করে, সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে প্রিয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ, আল্লাহর কাছে মকবুল আমল হয়েছে কুরবানির পশুকে জবেহ করে দেওয়া। এবং এই জবেহর রক্ত মাটিতে পৌঁছার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তার এই কবুলিয়ত হয়ে যায়। এটা শুধু জবেহ না, পশু শুধু কুরবানি দেওয়া নয়, বরং নিজের আমিত্বকে, নিজের চাহিদাকে, নিজের প্রত্যাশাকে, নিজের খায়সাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমের সামনে জবেহ করা এবং আল্লাহ পাকের সন্তুষ্ট অর্জনের জন্য সে জবেহ করছে। এবং এর মাধ্যমে সে আল্লাহর কুরবানি কুরবত থেকে আল্লাহর কুরবত নৈকট্য অর্জন করতে সে সক্ষম হবে, যদি সুন্নত তরিকা অনুযায়ী হয় এবং ইখলাসের সাথে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আমিত্ব, অহংকার যা কিছু আছে, পশুত্ব, মানুষের মধ্যে কুপবৃত্তি আছে, এই সবগুলোকে জবহ করে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আত্মনিবেদন করা, অর্থাৎ সব কিছুই করব একমাত্র আল্লাহ পাকের নির্দেশে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। কোরবানির পশুর গোশত নিজের স্বজন আর গরিব দুঃখীর মাঝে বিতরণ করে এক অপার্থিব সুখ অর্জনই হয় একজন মুসলিমের প্রধান লক্ষ্য। এই পথ অবলম্বন করাই হচ্ছে ইসলামের পথ। আল্লাহ বলছেন যে তুমি একা খেও না, ওয়া আতঈমুল বাইসাল ফাকির, একা খেও না, তাদেরকে যারা হতদরিদ্র, যারা খেতে পায় না, যারা অসহায় মিসকিন, তাদেরকে দাও। তাহলে দেখা যায় যে এই আল্লাহর হুকুমটা সে ওই জায়গায়ও পালন করলো। তো এভাবে করে প্রত্যেকটা ব্যক্তি, বিশেষ করে সামর্থ্যবান ব্যক্তি যারা কুরবানি করে, তারা যেমনিভাবে আল্লাহ পাকের সন্তুষ্ট অর্জনের জন্যে তারা এই পশুগুলোকে জবাই করে, এমনিভাবে সামাজিক একটা আন্দোলনের মতো তৈরি হয়ে গেল যে সমাজের মধ্যে হতদরিদ্র তাদের প্রতি দৃষ্টি নিক্ষেপে সবার মধ্যে এবং আত্মীয় স্বজনের সাথে একটা সম্পর্ক তৈরির একটা ব্যবস্থা হলো। সবাই কুরবানি দিচ্ছে, আমিও কুরবানি দিচ্ছি, আপনিও দিচ্ছেন, অনেকে অনেকগুলো দিচ্ছে, বিনিময় হচ্ছে। আত্মীয় স্বজনের বাসা আপনি পাঠান, তাহলে একটা হৃদ্যতা তৈরি হলো। এই যে একটা বন্ধন, এই যে একটা হৃদ্যতা, এই যে নিজে একে অপরের সাথে একটা সুন্দর একটা সামাজিক আচরণ, এটা কিন্তু কুরবানি। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।